ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হয়, অথবা আপনারা যদি চেক করতে চান যে আপনার ডিবিটি লিঙ্ক আছে কি না, তো সেটি কীভাবে চেক করবেন, তো সেটি এই ভিডিওতে দেখাবো। এর জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে, এনপিসিআই লিখে সার্চ করলে এনপিসিআই সাইটটি সে চলে আসবে। তো জাস্ট এরপর ক্লিক করুন এনপিসিআই। ক্লিক করার পরে দেখুন এনপিসিআই পোর্টালটি চলে আসবে, খুলে যাবে। এখান থেকে আপনাদের এই যে লেখা আছে কাস্টমার, এরপর ক্লিক করার পর এখানে লেখা আছে ভারত আধার সিডিং ইনেবেলার, জাস্ট এরপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ডিবিটি লিঙ্ক প্রথমে চেক করে নিন যে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। সেটি চেক করার জন্য এই যে অ্যাকাউন্ট ডিটেলস এরপর ক্লিক করতে হবে। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চেক করার জন্য যে আপনাদের আধার কার্ডের সাথে বর্তমানে কোন ব্যাংকের লিঙ্ক আছে, তো সেটি চেক করার জন্য অ্যাকাউন্ট ডিটেলস এরপর ক্লিক করুন। ক্লিক করার পরে ইন্টার ইউর আধার, এখানে আপনাদের আধার কার্ড নম্বরটি দিবেন, নিচে যে ক্যাপচারটি আছে সেটা দিবেন, দেওয়ার পরে সাবমিট এরপর ক্লিক করবেন। তো এই ডিটেলস চেক করার জন্য, মানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস চেক করার জন্য আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিটেলস চেক করতে পারবেন না। ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটিতে ওটিপি চলে আসবে, তো সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন, দেওয়ার পরে কনফার্ম এরপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনার অ্যাকাউন্ট ডিটেলস শো করবে, মানে আপনার ডিবিটি লিঙ্ক ডিটেলস শো করবে, আপনার আধার কার্ড লাস্টে 4 ডিজিট নম্বর শো করবে, ব্যাঙ্ক নেম শো করবে, অ্যাকাউন্ট নম্বর শো করবে, লাস্ট 4 ডিজিট, অ্যাকাউন্ট হোল্ডার নেম কী আছে সেটা শো করবে, অ্যাকাউন্ট টাইপ কী আছে সেটা শো করবে। মানে যদি এখানে অ্যাকাউন্ট ডিটেলস শো করে তার মানে ভাববেন যে এই ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, মানে আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক করা আছে। যদি এখানে ডিটেলস শো না করে তার মানে ভাববেন যে আপনার আধার কার্ডের সাথে বর্তমানে কোনো ব্যাংকের লিঙ্ক নেই। তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে ডিবিটি লিঙ্ক করতে হয়, তো সেটা দেখাবো। আরেকটি কথা বলি, যদি আপনারা চান তো এই যে এখানে আপনার যে অ্যাকাউন্ট নেম আছে, তো সেই অ্যাকাউন্ট নম্বরটাকে চেঞ্জ করতে চান, আপনি অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করতে চান, মানে ডিবিটি লিঙ্ক করতে চান, তো সেটি কীভাবে করবেন, তো সেটি করতে পারেন। তো সেটি কীভাবে করবেন সেটা দেখাবো। এর জন্য আপনাদের এই যে লেখা আছে আধার সিডিং স্ল্যাশ ডি সিডিং, এরপরে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন লেখা আছে রিকোয়েস্ট ফর আধার সিডিং স্ল্যাশ ডি সিডিং। তো সিডিং করার জন্য আপনাদের প্রথমে ইন্টারিওর আধার কার্ড নম্বরটি দিবেন, এরপর দেখুন লেখা আছে রিকোয়েস্ট ফর আধার। তো আপনি কী করতে চান, সিডিং আর স্ল্যাশ ডিসিডিং। সিডিং মানে কি, আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টকে লিঙ্ক করাকে সিডিং বলে, আর ডিসিডিং করা মানে হচ্ছে আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটিকে সরিয়ে দেওয়া, মানে আপনি চাচ্ছেন যে আপনার আধার কার্ডের সাথে কোনো ব্যাংকের লিঙ্ক না করাতে, সেক্ষেত্রে ডিসিডিংয়ের উপর ক্লিক করবে, ডিটেলস ফিল আপ করতে হবে। তো আমরা এখানে সিডিং করাতে যাচ্ছি, আমি এখানে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে যাচ্ছি, সেজন্য সিডিং এই অপশনটিকে বেছে নেব। এরপরে সিলেক্ট ইউর ব্যাংক, তো এখান থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টকে সিলেক্ট করে নিতে হবে, কোন ব্যাংকের সাথে আপনি আধার কার্ডে লিঙ্ক করাতে চান সেই ব্যাংক অ্যাকাউন্টকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই যে দেখুন লেখা আছে সিডিং টাইপ, তো 3 টাইপ সিডিং হয়। প্রথমে আছে ফেস সিডিং। ফেস সিডিং মানে আপনার আধার কার্ডের সাথে কোনো ব্যাংকের লিঙ্ক নেই, প্রথমবার আপনি সিডিং করাতে যাচ্ছেন, মানে লিঙ্ক করাতে যাচ্ছেন, এর জন্য আপনাদের ফেস সিডিং এর উপর ক্লিক করতে হবে ফার্স্ট টাইম সিডিং করার জন্য। আর 2 নম্বর যে অপশনটি আছে মুভমেন্ট, সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, এর মানে কি আপনার সেম ব্যাংক সেম আছে কিন্তু আপনি আরেকটি অ্যাকাউন্ট নম্বর আছে, তো সেই নম্বরে। আর 3 নম্বর যে অপশনটি আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আনাদার ব্যাঙ্ক, মানে আপনার সেন্ট্রাল ব্যাঙ্কে আছে এবং আপনি চাচ্ছেন যে স্টেট ব্যাঙ্কে লিঙ্ক করাতে, ডিবিটি লিঙ্ক করাতে, সেক্ষেত্রে 3 নম্বর অপশনটি টিক করে নেবেন। তো আপনারা যেটি করতে চান সেটিকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে ব্যাঙ্ক চেঞ্জ করবো ফ্রম 3 নম্বর অপশনটি যেটি আছে ওয়ান ব্যাঙ্ক টু আনাদার ব্যাঙ্ক, তো সেটিকে সিলেক্ট করে নেবো 3 নম্বর অপশনটি। আর আপনার যদি ফেস সিডিং করতে চান, আপনার যদি ফার্স্ট টাইম ডিবিটি লিঙ্ক করতে চান, এই জন্য ফেস সিডিং উপর ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকাউন্ট নম্বর, এখানে অ্যাকাউন্ট নম্বরটি দিবেন, আর কনফার্ম অ্যাকাউন্ট নম্বর করবেন, নিচে বক্স টিক করবেন, এরপর নিচে যে ক্যাপচারটি আছে সেটা দিবেন, দেওয়ার সাবমিট এরপর ক্লিক করবেন। আর এরপর দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু আছে, সে নিচে আসুন একটু, আসার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ জাস্ট এরপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটাতে ওটিপি চলে আসবেন, ওটিপি নম্বরটা দিয়ে নেবেন, দেওয়ার পরে কনফার্ম এরপর ক্লিক করবেন। যেহেতু আমার ক্ষেত্রে এই অপশনটি আসছে কারণ আমি 3 নম্বর অপশনটিকে বেছে নিয়েছি, মানে আমার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে অলরেডি লিঙ্ক করা আছে এবং আমি চাচ্ছি সেটিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে লিঙ্ক করাতে, সেই জন্যই আমার ক্ষেত্রে এই অপশনটি আসছে, আর আপনার ক্ষেত্রে এই অপশনটি আসবে না। তারপরে আপনাদের এখানে কনফার্ম জাস্ট এরপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে এবং আপনি যদি চাচ্ছেন যে ব্যাঙ্কে চেঞ্জ করাতে, সেই ডিটেলসটি চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে বাড়িতে বসে আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারেন, অথবা আপনাদের অ্যাকাউন্ট ডিটেলসকে চেক করতে পারেন যে বর্তমানে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংকের লিঙ্ক আছে বা ডিবিটি লিঙ্ক আছে।